সম্মানিত হাজরিন, আজকের আলোচনার বিষয় সুদ। সুদ যে কত বড় ভয়ানক পাপ, কত বড় গুনাহের কাজ, সে সম্পর্কে আজকে জানবো ইনশাল্লাহ আমরা। সুদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সম্পূর্ণ হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে সুদ খেও না। আল্লাহ রাব্বুল আলামিন সুদ খেতে সম্পূর্ণ নিষেধ করেছেন। ওই যে শুরু হয়ে গেছে, আজকেও সেই সুদের আলোচনা। কিয়ামতের দিন সুদখোরের ভয়ানক পরিণাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন সুদখোরেরা এমনভাবে দাঁড়াবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। অর্থাৎ সুদখোররা কিয়ামতের দিন পাগলের বেশে দাঁড়িয়ে থাকবে, উন্মাদের বেশে দাঁড়িয়ে থাকবে, এবং অন্যান্য সকল মানুষ ওই সুদখোরদের দেখে চিনতে পারবে দুনিয়াতে এরা সুদখোর, এরা দুনিয়াতে সুদ খেত। এরকম পাগলের পরিস্থিতিতে সুদখোররা দাঁড়িয়ে থাকবে। চিন্তা করেন কাল কিয়ামতের দরবারে সুদখোরের অবস্থা কি পরিণাম হবে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন কতটা ভয়ানক পাপ। সুদ খাওয়া হলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কিয়ামতের দিন সুদখোরের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল দাঁড়িয়ে যাবেন। তাহলে দুনিয়াতে যারা সুদ খাচ্ছে, কিয়ামতের দিন ওই লোকদের পরিস্থিতি কি হবে একবার একটু ভেবে দেখেন। সম্মানিত হাজিরিন, একটাবার ভাবুন সুদ কত বড় ভয়ানক পাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ খায়, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা সমতুল্য। এই ইমাম সাহেব থামেন, আপনার আলোচনা করা লাগবে না, থামেন। মানে সভাপতি সাহেব, আমি আলোচনা বন্ধ করব কেন? এই ইমাম সাহেব, আমি এই মসজিদের সভাপতি, আমি এই মসজিদের প্রধান নেতা। আমি তোমারে বলছি চুপ থাকতে, তুমি চুপ করে বসে থাকো। নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়িয়ে দিবা, আর কোনো কথা বলবা না। ও আচ্ছা, ঠিক আছে। সভাপতি সাহেব, আপনি একটু কষ্ট করে ওঠেন, উঠে এখানে আসেন, এখানে বসেন, আসেন। আমি কেন উঠবো? আমি ওখানে কেন বসবো? একটু আগে না আপনি বললেন আপনি মসজিদের নেতা। নেতা হলে তো আপনার ওইখানে বসার কথা না, আপনি বসবেন মেম্বারে। আপনি মেম্বারে বসে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন। এই নেন মাইক্রোফোন নেন, আজকে শুক্রবার আলোচনা করেন, আসেন। আমি আলোচনা করতে পারবো না। কেন পারবেন না? একটু আগেই তো আপনি বললেন আপনি এই মসজিদের প্রধান নেতা, আপনি নাকি এই মসজিদের সব কিছু। তাহলে এখন আপনি এই মেম্বারের উপরে ওঠেন, উঠে কোরআন ও হাদিস থেকে কথা বলেন, আমি সামনে বসে বসে শুনবো। আসেন। এই ধরা পড়ে গেছি রে। আসেন, ওপরে আসেন। আচ্ছা, না না, থাক, আমি এইসব আজ আলোচনা করতে পারি না, তুমিই করো। আপনি আলোচনা করতে পারবেন না, তাহলে হুজুরদের ভুল ধরা শখ আসে কোথা থেকে? আপনার এখনই আলোচনা করাই লাগবে। আলোচনা করতে নিষেধ করে যে কি ভুল কাজ করে ফেললাম, এখন তো নিজের ফাঁদে নিজেই পড়লাম। এই না না, আমি বলছি না আমি পারবো না। না না, এখন তো না বললে হবে না। আপনি যেহেতু আমার আলোচনা বন্ধ করে দিয়েছেন, আমাকে আলোচনা করতে দেননি, এখন আপনাকে আলোচনা করা লাগবে। আসেন। আরে না না, আমার দ্বারাই সম্ভব না, বললাম না তুমি আলোচনা করো। আমি কেন আবার আলোচনা করব? একটু আগেই তো আপনি আমার আলোচনা বন্ধ করে দিলেন। আচ্ছা, যা হয়েছে এটা বাদ দাও, আমি এটা নিয়ে তোমার সাথে পরে আলোচনা করব, তুমি এখন আলোচনা করো। না, কোনো কিছুই পরে হবে না, এখনই আপনার এই মুহূর্তে সকলের সামনে আপনার সমাধান করে দিতে হবে। কেন আপনি আমার আলোচনায় বাধা দিলেন? তুমি মসজিদের মেম্বারে বসে সুদ ঘুষ নিয়ে আলোচনা করো, তোমার আমি অর্ডার করছি না এত শক্ত আলোচনা করবা না। আপনি আমাকে অর্ডার করার কে? আপনি কেন আমাকে অর্ডার করবেন? আর সুদ ঘুষ নিয়ে আলোচনা করলে আপনার সমস্যা হয় কোথায়? এই সুদ ঘুষ কি কোরআন ও হাদিসের বিষয় না? কুরআন ও হাদিসের কথা নিয়ে প্রত্যেক জুমায় কি তুমি সুদ ঘুষ নিয়ে আলোচনা করবা? তুমি কি অন্য কোনো টপিক জানো না? সভাপতি সাহেব, আমি সব টপিকে কথা বলতে জানি, কিন্তু সুদ নিয়ে বেশি আলোচনা করার প্রধান কারণ হচ্ছে এই মহল্লার মানুষ প্রতিটা বাড়িই প্রায় সুদের সঙ্গে জড়িত। এই সুদের ভয়াবহতা জেনে তারা যেন সুদ থেকে বাইরে আসতে পারে, এজন্য আমি সুদ নিয়ে বেশি বেশি আলোচনা করি। কিন্তু সভাপতি সাহেব, আমি তো এটা বুঝতে পারছি না, সুদ নিয়ে আলোচনা করলে আপনার গা জ্বলে কেন? গা জ্বলে যায় মানে তুমি কি বলতে চাচ্ছ? তুমি ভুলে যেও না আমি এই মসজিদের সভাপতি। হ্যাঁ, আমি ভালো করেই জানি আপনি এই মসজিদের সভাপতি, আর আমি এটাও ভালো জানি আপনি মসজিদের সভাপতি হয়ে সুদের সঙ্গে জড়িয়ে আছেন। এই এই ইমাম সাহেব, কি সব কথাবার্তা বলছেন? আপনি জানেন না আমি এই মসজিদের সভাপতি? আমি চাইলে আপনাকে এখনই বের করে দিতে পারি। এই মেহেদি, চুপ করো। সেই থেকে দেখছি তুমি হুজুরের সঙ্গে খারাপ আচরণ করছো, কি হয়েছে?
আঙ্কেল চুপ করবো কি করে? সে আমাকে বলে নাকি আমি সুদ ঘুষ খাই। এত বড় কথা শোনার পরে চুপ করে বসে থাকা যায়? তুমি যদি সুদ ঘুষ নাই খাও তাহলে উনি সুদ ঘুষ নিয়ে আলোচনা করলে তোমার গায়ে জ্বালা বাঁধে কেন? আঙ্কেল, শুধু এবার না, সে পূর্বে আমার সঙ্গে সুদ নিয়ে আলোচনা করার জন্য খারাপ ব্যবহার করছে। একবার এই সুদ ঘুষ নিয়ে আলোচনা করার পর কি হয়েছে শোনেন। আরে এই দাঁড়ান দাঁড়ান, কেশিয়া সাহেব দাঁড়ান। সভাপতি সাহেব, কি অবস্থা, কেমন আছেন? আগে বলেন আপনার পায়ের ব্যথার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, পা আগের থেকে ভালোই আছে। কিছু বলবেন? একটু কথা ছিল। হ্যাঁ বলেন। কেশিয়া সাহেব, এই ইমাম সাহেবের কি করা যায় একটু বলেন দিনই। কেন সভাপতি সাহেব, ইমাম সাহেব আবার কি করলো? সে মসজিদে যখন ইন্টারভিউ দিতে আসছিল তাকে শর্ত দিয়েছিলাম সুদের কোনো আলোচনা করা যাবে না। তারপরেও আমি তারে 10-15 বার নিষেধ করেছি, সে আমার কোনো কথাই শোনে না। আপনি ঠিকই বলেছেন, এই ইমাম সাহেবটা একটু ঘাওড়া আছে। কয়দিন আগে বললাম বাথরুমটা পরিষ্কার করতে, আমার কোনো কথাই সে শুনিনি। বাথরুমটা এখনও অপরিষ্কার পড়ে আছে। ওর ঘাওড়ামি আমি ছুটাচ্ছি। একটা কাজ করেন তো। কি কাজ সভাপতি সাহেব? ওর 2-3 মাস বেতন দেওয়া যাবে না। বেতন চাইতে আসলেই বলবেন ফান্ডে টাকা নেই। তা না হয় বললাম, কিন্তু পরে যে যদি কোনো ঝামেলা করে? আরে ও কিসের ঝামেলা করবে? বিভিন্ন অজুহাতে 2-3 মাস বেতন বন্ধ রাখবো, ওরে হাতে নয় ভাতে মারবো। ও বুঝলাম। আচ্ছা তাহলে যান আপনি বাসার দিকে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরে ইমাম সাহেব যে, কি মনে করে আমার অফিসে? বসেন বসেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনার কি হাল? আলহামদুলিল্লাহ ভালো। কেশিয়া সাহেব, আপনাকে তো অনেক দিন ধরে আমি মসজিদে পাচ্ছি না। আমার একটু আপনার সঙ্গে ইমার্জেন্সি দরকার, সেজন্য আপনার অফিসে চলে আসলাম। আমি বেশ কিছুদিন অফিসের কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত, যার ফলে মসজিদে যাওয়ার সময় পাচ্ছি না। আপনার কি দরকার তাই বলেন। কেশিয়া সাহেব, আজকে তো মাসের 14 তারিখ। আমার তো বেতনটা আপনারা দিলেন না। আমার খুব বেতনটা দরকার ছিল। ইমাম সাহেব, আমি বুঝতে পেরেছি, কিন্তু আসলে মসজিদের ফান্ডে তো টাকা নেই। মানে ফান্ডে টাকা নেই কেন? ইমাম সাহেব, আপনার চোখের সামনে তো মসজিদ উন্নয়নের বেশ কিছু কাজ করা হলো। এই কাজ করতে গিয়ে মসজিদ ফান্ডে সব টাকা শেষ, এই কারণেই টাকা নেই। এটা কেমন কথা কেশিয়া সাহেব? ফান্ডে টাকা না থাকলে আপনারা দিতে পারবেন না, তাহলে আপনারা দায়িত্ব নিয়ে বসে আছেন কেন? দেখেন ইমাম সাহেব, আপনার এত কথার উত্তর আমি দিতে পারবো না। বললাম তো ফান্ডে টাকা নেই, এখন আমি টাকা পকেট থেকে দেবো নাকি? মসজিদের ফান্ডে টাকা থাকলে সভাপতি সাহেব যদি বলে, তাহলে আমি কেন টাকা দিব না? সব থেকে ভালো হয় আপনি এই ব্যাপারে সভাপতি সাহেবের সাথে কথা বলেন। আর আমার অফিসে আজকে একটু ব্যস্ততার ভিতরে আছে আমি, আপনি একটু আসেন। আচ্ছা ঠিক আছে। সভাপতি সাহেব, সভাপতি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সভাপতি সাহেব, আপনার সঙ্গে একটা কথা ছিল। কি কথা? সভাপতি সাহেব, আজকে তো মাসের 15 তারিখ, আমি তো এখনো বেতনটা পেলাম না। বেতনে মাসে দেওয়া হবে না নে? মসজিদে নতুন কাজ করতে গিয়ে আমরাই দিনা হয়ে গেছি, তা বেতন দেবো কিভাবে? সভাপতি সাহেব, আপনি তো ভালো করেই জানেন এই মসজিদের বেতনের উপর আমার পরিবার সংসার চলে। এখন বেতন না পেলে আমি কিভাবে চলবো বলেন? এখন আমাদের তো কিছু করার নাই, আমাদের কাছেও টাকা পয়সা নাই, ফান্ডেও 1 টাকা নেই। আপনার বেতন দেবো থেকে? আপনি এই মসজিদের সভাপতি, এই মসজিদের কমিটির মধ্যে সব থেকে বড় দায়িত্বে আছেন আপনি। আপনি আপনার দায়িত্বের জায়গা থেকে যদি বলেন বেতন ম্যানেজ করে দিতে পারছেন না, তাহলে আপনার দায়িত্বের জায়গা কি ঠিক থাকে বলেন? আপনারা যে কোনোভাবে আমার বেতনটা ম্যানেজ করে দিবেন। আপনি যদি ম্যানেজ করার মতো সম্পর্ক আমাদের সাথে রাখতেন তাহলে ম্যানেজ করে দিতাম। আপনি তো কোনো কথাই শোনেন না। আমি কথা শুনি না মানে? কোন কথাটা শুনলাম না? আপনি যখন মসজিদে ইন্টারভিউ দিতে আসছিলেন আপনার শর্ত দেওয়া ছিল যে এই মসজিদে সুদ ঘুষ এবং রাজনৈতিক কোনো আলাপ করা যাবে না। আপনি তো কোনো কথাই শোনেন না, সেইগুলোই তো বেশি বেশি করেন। ব্যাপারটা কি? সভাপতি সাহেব, আপনি এটা কোনো কথা বললেন? সুদ একটা মারাত্মক গুনাহের কাজ, অনেক বড় পাপের কাজ। এই বিষয়ে তো আমার বেশি বেশি আলোচনা করা উচিত, যেন এই মহল্লার মানুষ সচেতন হতে পারে, এই গুনাহ থেকে বের হয়ে আসতে পারে। এ বিষয়ে আলোচনা করা তো আমার দায়িত্ব। তোমার এত দায়িত্ব পালন করতে হবে না। তুমি যদি আমার কথা শোনো, আমার কথা মতো চলো, তাহলে তোমার বেতন হবে, না হলে হবে না। আঙ্কেল, এই সভাপতি সাহেব এভাবেই আমার উপর জুলুম করেছে। সি মেহেদি, তোমাকে বিশ্বাস করে এই মসজিদের দায়িত্ব তোমার হাতের উপর দিয়েছি, আর সে জায়গায় তুমি হুজুরের সঙ্গে এরকম বিহেভ করো।
তোমার বাবা তো এরকম ছিল না বাবা। তুমি হুজুরের সাথে বেয়াদবি করেছো, তুমি অন্যায় করেছো। তোমার হুজুরের কাছে মাপ চাওয়া উচিত। ধুর, ক্ষমা চাওয়া? এই 2 টাকার হুজুরের কাছে আমি ক্ষমা চাবো? এই মসজিদ আমার বাবার মসজিদ, দরকার এই মসজিদ আমি ভেঙে ফেলে দেবো, তাও আমি ক্ষমা চাবো না। দেখি কিটা ঠেকাই। দেখেছেন আঙ্কেল, মানুষ কত বড় অহংকারী হলে এরকম কথা বলতে পারে। মসজিদ ভেঙে ফেলে দিতে চাই। আল্লাহ হেদায়েত দান করুক, এছাড়া আর কিছু বলার নাই। আল্লাহ ভরসা। আল্লাহ। আচ্ছা তাহলে নামাজ শুরু করি। হ্যাঁ, শুরু করেন।